এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। ইশতিয়াক চৌধুরী, আপনি লিখেছেন নির্বাচনের সময় পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা লেখা থাকে, নির্বাচনের পর পোস্টার রাস্তায় পড়ে, অনেক সময় পায়ের নিচে পড়ে, এতে গুনাহ হবে কিনা এবং এর দায়ভার কে নেবে? বা ইশতিয়াক, নির্বাচনের পোস্টারে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়ে থাকে, আল্লাহ মাফ করুন, এটা সচরাচর এবং বাহ্যিকভাবে বোঝাই যায় যে এটা হলো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বা রাজনৈতিক খাতিরে সে ব্যবহার করা শামিল। কারণ মুসলিম প্রধান এলাকা এবং মুসলিম প্রধান দেশ, বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে মানুষের সিম্পিতি পাওয়া যাবে, মানুষের সুধারণা পাওয়া যাবে, সেই জায়গা থেকে লেখা। যদি সেটাই না হয়, প্রকৃত অর্থে একটা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ধারণ করেন বিশ্বাস, তাহলে সেক্ষেত্রে তিনি এই নির্বাচনকে ঘিরে যে সমস্ত অনাচার আছে, অন্যায় আছে, গুনাহের কাজ আছে এবং হারামের পথ আছে, সেগুলোতে তিনি কিভাবে মানাতে পারেন? তো যাই হোক, পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পর সেই পোস্টারগুলো ছেঁড়া হবে এবং পায়ের নিচে পড়বে। আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন কারীমের অংশ, বিশেষ করে প্রতিটা সূরার মাঝে ডিভাইডেশনের জন্য এবং পার্থক্য বোঝানোর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার হয়ে থাকে। সূরা নামলের একটি আয়াতেরই অংশ, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই কোরআন কারীমের আয়াত এটি অসম্মান হয়, এরকম কোনো জায়গায় ব্যবহার করা জায়েজ নয়। অতএব নির্বাচনী পোস্টারে বিশেষ করে এটা ব্যবহার করা তো জায়েজ নয়। প্রথমত, এখানে অসৎ উদ্দেশ্যে দুনিয়ার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বিসমিল্লাহর ব্যবহার, এর সমূহ আশঙ্কা আছে। দ্বিতীয়ত, বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি সেখানে লেখার পর সেটি অপমানিত হতে পারে, পদদলিত হতে পারে এবং সেটি আপনার অপব্যবহার হতে পারে, অসম্মান হতে পারে। এই জায়গা থেকে পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা উচিত নয়। শুধু নির্বাচনী পোস্টার নয়, ওয়াজ মাহফিলে পোস্টার হলে বা অন্য পোস্টার হলেও সেখানেও বিসমিল্লাহির রহমানির রহিম বা কোরআন কারীমের কোনো আয়াতকে লিখে যদি টাঙানো হয় এবং সেটা যদি আমরা জানি যে কিছুদিন পর ছেড়ে ফেলা হবে এবং সেটা অসম্মানিত হবে, তাহলে সেই কাজটি করা জায়েজ নয়। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে বেশ কয়েক বছর আগে একটা ঘোষণা দেওয়া হয়েছিল এবং একটা আপনার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যে সমস্ত পোস্টার করে সেগুলোর কোনোটিতে কোনো আয়াত তারা না রাখেন। এবং এই কারণেই উলামায়ে কেরামের দিক নির্দেশনা আলোকে তারা এই ঘোষণা দিয়েছিলেন। আমরা এই ঘোষণাটাকে গুরুত্বের সাথে দেখা উচিত এবং আল্লাহর নাম এবং কোরআন কারীমের আয়াতকে এমন কোনো জায়গায় ব্যবহার করা উচিত নয় যে জায়গায় ব্যবহার করলে আমরা জানি যে সেটা অপমানিত হবে এবং অসম্মানের মুখোমুখি হবে। বিধায় নির্বাচনী পোস্টারে বিশেষ করে এটা ব্যবহার করার কোনো সুযোগই থাকতে পারে না, বিশেষ করে যখন এটি অপমানের এবং অসম্মানের মুখোমুখি হবে বলে আমরা প্রায় নিশ্চিত জানি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।